আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 30 অক্টোবর 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে শ্রম আইনে কড়াকড়ি, নিয়ম না মানলেই নিয়োগকর্তার শাস্তি। অবশেষে খুলছে মালয়েশিয়া শ্রমবাজার, মানতে হবে 10 শর্ত। ওমানে খাদ্য নিরাপত্তা অভিযান, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। প্রবাস জীবনে সুস্থ থাকার সহজ কৌশল, বিশেষজ্ঞদের পরামর্শ। কুয়েতে রাজনৈতিক স্লোগান, প্রবাসী মহলে তোলপাড়। ওমানে একাধিক প্রবাসী গ্রেফতার, স্থানীয় আইন মেনে চলার আহ্বান। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে নিয়োগকর্তাদের জন্য চূড়ান্ত সতর্কতা জারি করেছে সরকার। শ্রমিকের পাসপোর্ট আটকে রাখাকে এখন থেকে মানব পাচার হিসেবে গণ্য করা হবে, যা শাস্তির সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড এবং বড় অঙ্কের জরিমানা। এমনকি বন্ধ হয়ে যেতে পারে কোম্পানির লাইসেন্সও। প্রবাসী শ্রমিকদের জন্য সবচেয়ে বড় সমস্যার একটি হলো নিজের পাসপোর্ট হাতে না থাকা। অনেক সময় কর্মস্থলে যোগদানের পর নিয়োগকর্তারা পাসপোর্ট আটকে রাখেন। ফলে শ্রমিকরা বাড়ি ফেরা, চাকরি বদল বা জরুরি প্রয়োজনে দেশে ফেরার সুযোগ থেকেও বঞ্চিত হন। অনেকেই বছরের পর বছর বিদেশে পরিচয়ের প্রমাণপত্র ছাড়া বেঁচে থাকেন। ওমান সরকার এই সমস্যা মোকাবেলায় কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি দেশের পাবলিক প্রসিকিউশন এক বিবৃতিতে জানিয়েছে, কারো পাসপোর্ট আটকে রাখা বা নষ্ট করা এবং তাকে মানব পাচারের শিকার বানানো একটি গুরুতর অপরাধ। রয়্যাল ডিক্রি নং ৭৮/২০২৫ অনুযায়ী মানব পাচার প্রতিরোধ আইনের ধারা 22 লঙ্ঘন করলে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড, 300 ওমানি রিয়াল জরিমানা বা উভয় শাস্তি দেওয়া হতে পারে। সতর্কতা আমান শিরোনামের 3 মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে জারি করা হয়েছে, যা 2025 সালের জুলাইয়ে শুরু হয়েছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান মানব পাচারের সঙ্গে যুক্ত থাকলে এবং এই সম্পর্কে তার ব্যবস্থাপক বিষয়টি জেনে থাকলে তাকেও একই শাস্তির মুখোমুখি হতে হবে। প্রতিষ্ঠানকে 10,000 থেকে 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। আদালত চাইলে প্রতিষ্ঠান বা শাখার কার্যক্রম 1 বছর পর্যন্ত স্থগিত বা বাতিলও করতে পারবে। 5 লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার, 5 বছরেই দ্বিগুণ মুনাফা। আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। লাখো বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েও যেন কপালে চিন্তার ভাঁজ ফেলেছে মালয়েশিয়া। শ্রমবাজার খোলার ঘোষণায় যে স্বস্তি এসেছিল, 10টি কঠোর শর্তের কারণে তা এখন গভীর উদ্বেগে পরিণত হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী 2 মাসের মধ্যে প্রায় 1 লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে মালয়েশিয়ার সরকার ইঙ্গিত দিয়েছে। তবে এজন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোর উপর 10টি কঠোর শর্ত আরোপ করা হয়েছে, যা নিয়ে উদ্বেগ নতুন সিন্ডিকেট তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় আগামী 7 নভেম্বরের মধ্যে শর্ত পূরণকারী এজেন্সিগুলোর তালিকা পাঠাতে বলেছে। কঠিন শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, এজেন্সির লাইসেন্স কমপক্ষে 5 বছরের পুরনো হতে হবে, বিগত 3 বছরে অন্তত 3000 কর্মী পাঠানোর অভিজ্ঞতা এবং 10,000 বর্গফুটের স্থায়ী অফিস থাকতে হবে। রিক্রুটিং এজেন্সিগুলো মালিকদের সংগঠন বাইরার মতে দেশের প্রায় 95% এজেন্সির পক্ষেই এই কঠিন শর্তগুলো পূরণ করা অসম্ভব। এর ফলে শুধু হাতে গোনা কয়েকটি বড় এজেন্সি ব্যবসায় সুযোগ পাবে, যা একচেটিয়া আধিপত্য তৈরি করবে বলে তারা মনে করছেন। সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপ আপাত দৃষ্টিতে স্বচ্ছতা আনার উদ্যোগ মনে হলেও এটি পুরনো সিন্ডিকেটকে নতুন মোড়কে ফিরিয়ে আনতে পারে। তাই শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ ও শর্ত শিথিলের জন্য আলোচনার দাবি জানিয়েছেন তারা। ভ্রমণের নতুন ঠিকানা SWT ট্রাভেল। বিশ্বজুড়ে ট্যুর, টিকেট, হোটেল এক ক্লিকেই। SWT ট্রাভেল, আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। ওমানে প্রবাসীদের জন্য সতর্কতা। দেশটির সালালা শহরে খাদ্য নিরাপত্তা অভিযান এক যুগে 34টি খাবারের দোকান বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। অস্বাস্থ্যকর খাবার বিক্রির দায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
ওমানের প্রবাসী অধ্যুষিত শহর সালালায় খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরিচালিত এক অভিযানে ৩৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে দোফার পৌরসভা। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগ গ্রাহকই প্রবাসী হওয়ায় সেখানে বসবাসরত বাংলাদেশি সহ অন্যান্য দেশের নাগরিকদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পৌরসভার স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগ পরিদর্শক দল অক্টোবর মাস জুড়ে শহরটির রেস্তোরাঁ, বেকারি ও বাজারগুলোতে ৮৩৫টির বেশি পরিদর্শন চালায়। এই এলাকাগুলো প্রবাসী কর্মীদের কাছে খুবই পরিচিত এবং নিয়মিত যাতায়াতের স্থান। পরিদর্শনকালে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১২৩টি ঘটনা শনাক্ত করা হয়। ৫২টি প্রতিষ্ঠানকে সতর্কবার্তা দেওয়া হয় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৩৪টি দোকান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। পৌরসভা থেকে জানানো হয়েছে, আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জনস্বাস্থ্য রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এই প্রেক্ষাপটে সালালায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বাইরের খাবার গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা ও গুণগত মান যাচাই করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। প্রবাস জীবন মানেই নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আসে খাবার টেবিল থেকে। ভিন্ন স্বাদের খাবারের সাথে মানিয়ে নিতে না পেরে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। কীভাবে নতুন দেশের খাবারের সাথে খাপ খাইয়ে সুস্থ থাকবেন তা নিয়েই থাকছে বিস্তারিত প্রতিবেদনে। প্রবাসে প্রথম দিকে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। নিজেকে সুস্থ রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রবাসে আপনার খারাপ থাকা সরাসরি প্রভাব ফেলে দেশে থাকা পরিবারের উপর। প্রবাসে সুস্থ থাকতে শুধু শরীরকে ঠিক রাখা নয়, নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াও জরুরি। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন দেশের খাবারের সঙ্গে খাপ খাওয়ানো। প্রথম দিকে অনেক প্রবাসী দেশের খাবারের স্বাদ মিস করে, খেতে অস্বস্তি বোধ করে, এমনকি কখনো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। সহজে অভ্যস্ত হতে হলে ছোট পরিমাণে নতুন খাবার খাওয়া ভালো। ধীরে ধীরে স্বাদ ও মশলার সঙ্গে পরিচিত হওয়া, হালকা এবং কম ঝাঁঝালো খাবার দিয়ে শুরু করাই উত্তম। নিয়মিত খাওয়া, খাদ্যে বৈচিত্র্য আনা এবং স্বাস্থ্যসম্মত খাবার বেছে নেওয়াও দ্রুত অভ্যস্ত হতে সাহায্য করে। প্রচুর পানি পান করা, হালকা ব্যায়াম রাখা এবং প্রবাসী কমিউনিটিতে মিলন মেলায় অংশগ্রহণ নেওয়াও মন ভালো রাখে। দেশে খাবারের স্বাদ মিস করলে নিজে রান্না করে খাওয়া বা দেশি মশলা ব্যবহার করতে পারেন। শেষ পর্যন্ত নতুন দেশের খাবারের সঙ্গে খাপ খাওয়া শুধু স্বাদের ব্যাপার নয়, এটি নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। সময়ের সঙ্গে শরীর ও মন ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়, তবু দেশের খাবারের স্মৃতি সব সময় জীবন্ত থাকে, প্রবাসীর মনকে শান্তি এবং ভালোবাসা দেয়। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। খেলার মাঠে রাজনীতির গর্জন, কুয়েতের স্টেডিয়ামে জয় বাংলা স্লোগানে তুলকালাম। ভাইরাল ভিডিও ঘিরে প্রবাসীদের মধ্যে তীব্র বিভক্তি। কুয়েতের একটি স্টেডিয়ামে হঠাৎ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর স্লোগান শোনা যায়। মুহূর্তের মধ্যে সেই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। প্রবাসী মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, আর বিষয়টি নিয়ে ইতোমধ্যে কূটনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি ঘটে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে, যেখানে বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ওমানের আল সিবের ম্যাচ চলছিল। স্টেডিয়ামে উপস্থিত কিছু প্রবাসী রাজনৈতিক নেতার আচরণ ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় প্রবাসী সাংবাদিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিশেষ করে মিডিয়া কার্ড বিতরণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। সাংবাদিকরা দাবি করছেন, যারা দীর্ঘদিন ধরে প্রবাসীদের খবর তুলে ধরছেন তাদেরকে উপেক্ষা করা হয়েছে। এছাড়া অভিযোগ আছে, কিছু প্রবাসী রাজনৈতিক নেতা ব্যক্তিগত ও অর্থনৈতিক প্রভাব ব্যবহার করে সাংবাদিক ও সামাজিক সংগঠনের পদ দখল করার চেষ্টা করছেন। ঘটনাটি কেবল ফুটবল ম্যাচের সঙ্গে সীমাবদ্ধ থাকেনি, এটি দেশের ভাবমূর্তি, প্রবাসীদের নিরাপত্তা এবং কুয়েত বাংলাদেশ ভিসা সম্পর্কেও প্রশ্ন তুলেছে।
ওমানে অপরাধ দমনে কঠোর অবস্থানে দেশটির পুলিশ মাদক চোরাচালান এবং দোকানে চুরির অভিযোগে পৃথক সাঁড়াশি অভিযানে আটক হয়েছেন একাধিক প্রবাসীদের স্থানীয় মেনে চলার আহ্বান জানানো হয়েছে। ওমানে পৃথক দুটি অভিযানে মাদক চোরাচালান এবং দোকানে চুরির অভিযোগে একাধিক প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। দেশটির দোফার গভর্নরেট এবং সিনাস প্রদেশে এই অভিযানগুলো চালানো হয়। এই ঘটনাগুলো প্রবাসীদের জন্য ওমানের আইন কানুন মেনে চলার গুরুত্ব আবারও সামনে এনেছে। দোফার গভর্নরেটের উপকূল থেকে 5 জন ইয়ামেনি প্রবাসীকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করে কোস্টগার্ড। পুলিশ জানায় তারা একটি নৌকায় করে অবৈধভাবে ওমানের জলসীমায় প্রবেশ করে মাদক পাচারের চেষ্টা করছিল। রয়্যাল ওমান পুলিশ দেশের সামুদ্রিক সীমানা সুরক্ষিত রাখতে এবং মাদক চোরাচালান রোধে তাদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে উত্তর আল বাতিনা প্রদেশের সিনাসে একাধিক দোকানে চুরির অভিযোগে এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি 3টি দোকান থেকে নগদ অর্থ চুরি করার কথা স্বীকার করেছে। এই গ্রেপ্তারগুলো প্রমাণ করে যে ওমানের আইন প্রয়োগকারী সংস্থা দেশটিতে সব ধরনের অপরাধমূলক কার্যকলাপ দমনে অত্যন্ত সক্রিয়। দেশটিতে বসবাসরত সকল প্রবাসীকে স্থানীয় আইন মেনে চলার এবং যে কোনো ধরনের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ওমানে শ্রম আইনে কড়াকড়ি, নিয়ম না মানলেই নিয়োগকর্তার শাস্তি। অবশেষে খুলছে মালয়েশিয়া শ্রমবাজার, মানতে হবে 10 শর্ত। ওমানে খাদ্য নিরাপত্তা অভিযান, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান। প্রবাস জীবনে সুস্থ থাকার সহজ কৌশল, বিশেষজ্ঞদের পরামর্শ। কুয়েতে রাজনৈতিক স্লোগান, প্রবাসী মহলে তোলপাড়। ওমানে একাধিক প্রবাসী গ্রেফতার, স্থানীয় আইন মেনে চলার আহ্বান। এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।